আসসালামু আলাইকুম চাচা, আপনার শরীরটা কেমন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বাবা। আমাদের যে অত্র এলাকা যে ইয়ং জেনারেশন নিয়ে কিছু, আমি জানি যে আপনি ইয়ং জেনারেশন অনেক অনেক আইডল হিসেবে আপনার একটা সুনাম আছে, আপনি মানুষকে ভালো করেন। এমনকি কোন এক সময় আমিও একটা খারাপ জগতে ছিলাম, আপনার বুঝে আজকাল আমারে হেদায়েত করছে এবং আমি অনেক উন্নত হয়েছি। এখন এলাকার যে ইয়ং জেনারেশনগুলো যে কিছু বরবাদ হয়ে যেতেছে টাকা দিয়া, এই মানে মানে এই যে টাকাগুলো নষ্ট করতেছে এবং বিভিন্ন খারাপ লাইনে যেতেছে, আমাদের এলাকা সম্বন্ধে কিছু কথা বলেন। এটা আপনার কাছে আমাদের দর্শকে বলে আপনাকে কিছু কথা বলার জন্য। ধন্যবাদ ভাতিজা, তুমি সুন্দর একটা প্রশ্ন করছো। বিষয়টি হলো আমাদের বর্তমান যে সমাজ আর আগের সমাজ তো অনেক ডিফারেন্স। এখন সমস্যা হচ্ছে আমাদের যুব সমাজটা শুধু নষ্ট হচ্ছে একমাত্র কারণ হইল মা বাবার কারণে। কারণ মা বাবা আদর করে দেখা গেল যে বাবা বিদেশ চলে গেছে, অনেক টাকা কামাইতেছে, ছেলে উপযুক্ত হয়েছে, আয় পাঁচটা করছে, তার একটা মোটর সাইকেল কিনতে, তাকে স্বাধীনতা দিয়ে দেখা গেছে সে মোটর সাইকেল লইয়া বিভিন্নভাবে ভাই বন্ধুর ফেরে ফেরা নেশাগ্রস্ত হইতেছে, রাইট। নেশা করতেছে এবং বিভিন্ন খারাপ লাইনে চলতেছে। কিন্তু দিন শেষে দেখা গেলো যে ছেলেটা বড় হয়েছে, মার কাছে খুব ভালো লাগে, বাবা তো বিদেশি, হ্যাঁ, কিন্তু ছেলেটা মোটর সাইকেল চালালো মার কাছে সুন্দর লাগে, নিজে অনেকটা গর্ববোধ করে। কিন্তু এই গর্ববোধটা লাস্টে গিয়া ছেলেটা হইলে বাবা হরু হইতেছে, নয়তো ফেন্সি খাইতেছে, নয়তো গাঁজা খাইতেছে। অতি আদরের কারণে মা বাবার কাছে এই যুব সম্প্রদায় বেশিরভাগ নষ্ট হইতেছে। কারণ বাবা বিদের ছেলেকে একটা মোটর সাইকেল কিনে দেয়, আচ্ছা আচ্ছা, কলেজে যা মোটর সাইকেল চালায়, আইফোন কিনে দেয়। আসলে এটা মোটেও ঠিক না। কারণ আম্বানি পরিবারের বোম্বে ছিল, তার ছেলে একটা মেয়ে একটা কলেজে পড়তো। তো গরিবের ছেলেরাও, গরিবরা যারা কলেজে যাইতো 10 টাকা করে খরচ দিয়ে দিত, আম্বানিও তার ছেলে মেয়েকে 10 টাকা করে খরচ দিয়ে দিত। অর্থাৎ বুঝাইতে এটাই যে গরিব, মাশাআল্লাহ। হ্যাঁ, গরিবের যে ইয়েটা কালচারটা যদি তার মধ্যে আসে, তাহলে তাদের যে ধন সম্পদ আছে এগুলিকে মূল্য দিবে এবং এটি বুঝবে যে না, এগুলি ধরতরা কি আছে। আচ্ছা আচ্ছা, এই জন্য গরিবের সাথেই তাদেরকে এইভাবে শিক্ষা দীক্ষা দিছে আম্বানি পরিবার, যেটা এশিয়া মহাদেশের মধ্যে নাম করা, উনি বড় লোক ছিল, অনেক টাকার মালিক, অনেক টাকা। অনেক টাকার মালিক। তো আসলে এগুলি অত্যন্ত আমাদের লক্ষ্যমাত্রা বোঝানোর ব্যাপার। কারণ নিজের ছেলেদেরকে নিজেরা মন মতো করে মানুষ করতে হবে। তারা একটা জিনিস বয়স চাইতে পারে, আমি তাকে দিয়ে দিলে তো সে কিন্তু সমাজের চিন্তা করে না। না।